যারা যারা এখানে বিজেপি করতো তাদের বাড়ি হুমকি দিচ্ছে। এমনি মোড়ের মাথায় বলে আসছে যে 4 তারিখের পরে গুলি করব। সঞ্জু কর্মকার সোনারপুরের শাহজাহানি ছিল, যে মরে যায় সে তো তার বিরুদ্ধে কথা বলার কিছু নেই। পিটিয়ে মারা হয়েছে, এটা কি সঠিক? একদমই না। যদি বা কাউকে পেটানো হয় তাহলে সে অসুস্থ থাকতো। ওর বাবা মার গাফিলতিতে মারা গেছে। জমি জমা থেকে শুরু করে দাদা এমন কোনো অত্যাচার নেই যে ওরা করেনি। জমি একটা জমি 3-4 বার করে বিক্রি করে দিচ্ছে। যে মালিক আসলে সেই মালিক নিজে, আমার নিজের জমির সাথেই হয়েছে। একদম একদম, মানে ওদের সাথে লড়াই করতে পারবো না, সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা পারা সম্ভব নয়। সোনারপুর সত্যি শাহজাহান মডেলই চলতো, মানে নিজেদের ইচ্ছাদের মতনই ওরা চলতো। সন্দেশকারী যেমন ভাবে অত্যাচারিত হয়েছে, ও প্রত্যেকটা মানুষকে সেইভাবেই অত্যাচার করেছে। এখানেই শেষ নয়, স্থানীয়রা আরো অভিযোগ করছেন, গুরুতর অভিযোগ, শুনুন। তো জমি মাফিয়ারই কাজ করতো, তারপরে তো জানছি আস্তে 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 পুরোটাই মাফিয়ার কাজ করে, দালালি করতো। মানে আজ একটা জমি যে কতবার বেচতো ওর কোনো ঠিক নেই। মেন মালিকের কাছ থেকে আমি জমি কিনেছিলাম, যেহেতু এদের কাছ থেকে নিইনি, ওরা কি করেছে তলে তলে জমিটাকে অন্য লোককে বিক্রি করে দিয়েছে। কি ঝামেলা, উল্টো পাল্টা ভাষায় গালাগালি। হট করে এসে বলছে কে পোস্টার ছেঁড়া হয়েছে, কে ছিঁড়েছে, কই ছিঁড়েছে, সে উল্টো পাল্টা কথা। 25-30 জন প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে, হ্যাঁ সঞ্জু ছিল, বলছে গু খাইয়ে দিয়ে যাব। 4 তারিখ রাত 12টার পর এসে গু খাইয়ে দিয়ে যাব। এত বড় হুমকি, হ্যাঁ মারধরের হুমকি দিয়েছে। তো আতঙ্ক থাকতাম তো। ভোটের আগে আমাদের ধমকি দিয়ে দিয়ে গেছে, আমরা আতঙ্কে থাকতাম যে তৃণমূল যদি এসে যায় তাহলে আমাদের কি উপায় হবে, আমরা বাড়ি থাকতে পারবো না। জমি মাফিয়া তো ছিলই, মেয়েদেরও নিয়ে আসতো ঘরে, 2 নম্বরই করতো। জমি মাফিয়ার কাজ করে, মদ গাঁজা খায় এবং লোককে খাওয়ায়, ছেলেদেরকে নষ্ট করার মূলে হচ্ছে এই সঞ্জু কর্মকার। ওরে আমরা মারাত্মক। 4 তারিখে তো আমাদের মেরে পুঁতে দিত। এখন আগে হুমকি প্রত্যেককে গুলি করে দেব। কে বলেছে? ওই এই সঞ্জু। একবার এই সঞ্জু কর্মকারের বিরুদ্ধে স্থানীয়রা যে কথা বলছেন শুনে মনে হচ্ছে এই সঞ্জু কর্মকার যেন সোনারপুরের শাহজাহান। এই সঞ্জু কর্মকারের বাড়িতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, সোনারপুরের মাটিতে পা রাখতেই রে রে করে উঠলেন স্থানীয়রা। কেউ কেউ ছুড়লেন জুতো, কেউ দিলেন মাথায় চাটি, আর কেউ ছুড়লেন ডিমও। যে ছবি আমরা দেখেছি গতকাল, সোনারপুরে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তড়ি ঘড়ি করে কোথাও থেকে একটা হেলমেট জোগাড় করে মাথাটা বাঁচানোর চেষ্টা করেন তিনি, কিন্তু তারপরেও চট চাটি জুতো ডিম কিচ্ছু বাদ যায়। সঞ্জু কর্মকার এলাকার নিহত তৃণমূল কর্মী, তার বাড়িতেই পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল সোনারপুরের মাটিতে পা রাখতেই এভাবেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। মাথায় চাটি, চর, জুতো ছোড়া হলো ডিমও। এই পরিস্থিতিতেই কোনো মতে তিনি গিয়ে পৌঁছন নিহত কর্মীর বাড়িতে। কোন ক্রমে এভাবে কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তারপর নিহত কর্মী সম্পর্কে কি বললেন ভোট পরবর্তী হিংসাতেই তার মৃত্যু হয়েছে। কিছুদিন আগে আমাদের সহকর্মী মারা গেছে, একটু নিচে করে রাতে মারা হয়েছে এবং তার মাথায় ক্লট হয়ে গিয়ে মাথা ঘুরে গিয়ে তাকে শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে। পরের দিন সে মারা গেছে। তার পরিবারের সাথে আমি দেখা করতে এসেছি, আমি দেখা করতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনারা শুনলেন। এছাড়া সঞ্জু কর্মকারের বোনের বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি নস্যাৎ করলেন স্থানীয়রা, শুনুন। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। ওরা যে বলছে ভোট পরবর্তী হিংসায় মার খেয়ে অসুস্থ ছিল, এই ছিল বেকার। যেদিন মরে গেছে সেদিন 9:30টার সময় ওকে ওখানে গাঁজা খেতে মদ খেতে দেখেছি আমি। যেদিন মারা গেছে তার আগের দিন রাত্রিবেলা, তারপরের দিন সকাল 8টার সময় সিগারেট কিনে নিয়ে আসছে। ব্রেন স্ট্রোক। প্রথমে বললো না, পরিবার কিছু বলেনি, পরিবার বলছে অন্য ব্যাপার। আমরা যখন জিজ্ঞাসা করছি কাকিমা কি হয়েছে, বলছে অন্য ব্যাপার। মিথ্যে কথা, এটা পুরো মিথ্যে কথা।
সাজানো, অভিষেক ব্যানার্জি সাজিয়ে এটা বলছে। অ্যাকচুয়ালি কিন্তু ও একজন একটা অ্যান্টি সোশ্যাল। মদ খেত, গাঁজা খেত, হুমকি দিত, রাস্তায় দাঁড়িয়ে ওপেন মদ গাঁজা খায়। ভদ্র সমাজে এখনো হয় সেটা? মৃত্যুর কারণ ব্রেনের স্ট্রোক হয়েছে। ওর বাবা মা কারুর খবর দেয়নি, বাথরুম করে ফেলেছে নিসারে, হাত পা পড়ে গেছিল পুরো, গাছ ফেলছে মানে কুমোই পুরো শেষ। একটা ডাক্তার এসে প্রেশার দেখলো, একটা ইঞ্জেকশন দিল, দুটো ইঞ্জেকশন দিল, বললো প্রেশার হাই হয়েছে, বলে ও ডাক্তার বের হয়ে গেল। আর আমাদের ডাকেনে জানিই না আমরা। আর 8:30টায় হয়েছে, বাড়ির থেকে বের করছে 11:30টায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এই হামলার ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তপন মাইতি, আকাশ গায়েন সহ 5 জনকে গ্রেফতার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা, গতকালের যে ঘটনা, তারপর ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম, জুতো, চাটি, ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার 5। তপন মাইতি, আকাশ গায়েন সহ 5 জন গ্রেফতার। সোনারপুরে অভিষেকের ওপর এই হামলা, বিক্ষোভ তা চক্রান্ত করে হয়েছে, চক্রান্ত করে এই হামলা, অভিযোগ অভিষেকের। যারা এসব করছে এটা অকখানি। যারা ঘিরে রয়েছেন, যারা ডিম ছুটছেন, আপনার বিরুদ্ধে প্রত্যেকের ক্ষোভ প্রকাশ করছেন, কি বলবেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওইখানে যেতে দিন, ওইখানে প্রেস মিট হবে, ওখানে প্রেস মিট করবো, সামনেটা ছেড়ে দিন। এই বাংলাদেশি কি বলবেন? আমাদের ঘর যারা করেছিস তুই, ভারতবর্ষ থেকে নাম বলতে দিবি না। এত বড় অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় হয়ে গেছে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যে হামলার ঘটনা, তাতে বিজেপি নিজেদের যোগ উড়িয়ে দিয়েছে এবং স্থানীয়রা তারাও বলছে তৃণমূলই মেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গতকাল তৃণমূলই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরেছে, এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। স্থানীয়রাও এই একই কথা বলছেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যে হামলার ঘটনা, সেখানে স্থানীয়দের দাবি তৃণমূল মেরে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। এটা সম্পূর্ণ ছেলেটা শারীরিক অসুস্থতার কারণে মারা গেছে, সেটাকে পলিটিক্যাল লং চড়ানোর চেষ্টা হয়েছে। ওখানকার একটা কুখ্যাত মাতাল বলতে পারেন, জয় সেনগুপ্ত, যিনি এমএলএ ছিলেন আমাদের এখানকার লাভলি মৈত্র, তার সর্বক্ষণের ছায়াসঙ্গী, সে থেকে আজকের এই ঘটনাটা পুরো ঘটিয়েছে। ওখানে ওয়ার্ডের মানুষ সবাই বীতশ্রদ্ধ ওর প্রতি। তো কালকে যেটা হয়েছে একদম সম্পূর্ণভাবে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা হয়েছে। আর সাধারণ কিছু কর্মী বা সাধারণ কিছু সমর্থক যারা, তাদেরকে খেটে খাওয়া মানুষ, তাদেরকে তুলে এনেছে পুলিশ। আমাদের বিজেপির কোনো কার্যকর্তা এর মধ্যে ইনভলভমেন্ট নেই। জয় সেনগুপ্ত আমি বললাম যে লাভলি মৈত্রের ছায়াসঙ্গী ছিলেন, তৃণমূল কংগ্রেসের ছায়াসঙ্গী ছিলেন।